আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আপনারা হয়তোবা ভাবছেন অক্টোবর মাসে কি কি সবজি চাষ করা যায়। তো অক্টোবর মাসে মিষ্টি কুমড়া এবং ঝিঙা এবং টমেটো, তারপরে বেগুন, তারপরে সিম। তো চাষ করার পদ্ধতি আগে জানতে হবে। আসলে এই অক্টোবর মাসে চাষ করতে গেলে আপনার কি কি সার ব্যবহার করা লাগবে। তো প্রথমত আপনাদেরকে জৈব সার ব্যবহার করা লাগবে। তবে সিম খুবই একটি ভালো ফসল, তো ভালো সবজি। তো আপনারা চাইলে খুব সহজ পদ্ধতিতে আপনারা এই সিম চাষ করতে পারেন। তার পাশাপাশি আপনারা লাউ চাষ করতে পারেন। লাউটা সব সময় হয়, তো অক্টোবর মাসে লাউটা বেশি ভালো হয়। তো আপনারা চাইলে লাউ চাষ সবসময় করতে পারেন। তো টমেটোর চাষ বছরে 12 মাসই হয়। তো 12 মাস আপনি যেখানে সেখানে আপনি এটা লাগাইলে তো ভালো ফলন হবে। তো ভালো ফলন আপনার বানাইতে গেলে তো আমার এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। আমার এই ভিডিওটা যদি আপনি টেনে টেনে দেখেন তো কখন আপনি বুঝতে পারবেন না যে কিভাবে ভালো ফলন পাওয়া যায়। তো শীতকালে আরও একটি সবজি আছে, তার ভিতরে সেটা শশা। তো শশা আমাদের শরীরে খুবই উপকারিতা একটা জিনিস, খুবই ঠান্ডা। তো শশা শশা খাইলে গ্যাস হয় না। তো মিষ্টি কুমড়ার চাষও করতে পারেন। মিষ্টি কুমড়া বছরে 12 মাসই চাষ করা যায়, তবে অক্টোবর মাসে ভালো হয়। এই সময়টা শীতের মাস। শীতের সময় আপনারা তো জানেন ভালোভাবে যে সব সবজি বেশি বেশি পাওয়া যায়। তো বরবটি চাষও করতে পারেন, বরবটির চাষও ভালো। বরবটি আমাদের ভিটামিন যোগায় শরীরে। তো বরবটির চাষটা 12 মাসে হয় না, এটা শীতের সময় হয়। তারপরে আরেকটা চাষ করতে পারেন, কপি। কপির চাষটা কিন্তু খুবই লাভজনক একটি চাষ। এই কপির চাষ যারা যারা করছে আজকে তারা তারা সবাই স্বাবলম্বী হয়ে গেছে। তো আপনি কেন বসে থাকবেন? তো আপনার একটু অল্প জমিতে আপনি কপির চাষ করতে পারেন খুব সহজে। তো শীতের সময় আমরা অনেক রকম শাক সবজি পাই, তার ভিতরে অন্যতম আছে ফুলকপি। তো ফুলকপি খাইতে কার না ভালো লাগে। তো আজকে আরেকটা কথা বলি, এই শীতের সময় পালং শাক, ডাঁটা, লাল শাক, মূলা। তো এই সব মিলে এই সব চাষ করতে গেলে আপনাকে আগে জানতে হবে কিভাবে চাষ করবেন। তো জানতে হলে আমার এই ভিডিওটা না টেনে আপনাকে পুরোটাই দেখতে হবে। পুরোটাই দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি এই শীতের সময় যে সবজিগুলো চাষ আছে করতে হয় সেগুলো আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা লং হয়ে যায় অনেক। তো আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন তো লাইক কমেন্ট করার পাশে থাকবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পাইতে চাইলে আমার পাশে সবসময় থাকবেন। আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ।